লজ্জা করে না? বাংলায় এসে মাছ উৎপাদন দেখাচ্ছেন আমাদের, শেখাচ্ছেন আমাদের। আগে মাছ আমাদের সব নিয়ে আসতে তো হায়দ্রাবাদ থেকে, এখন আমরা 80% মাছ উৎপাদন করি বাংলায়। মনে রাখবেন আমাদের মৎস্যজীবীরা। কিন্তু আমাদের প্রবলেম কি বলুন তো, পুকুরে যখন মাছটা হয় আমরা ছোট মাছই কিনে তাড়াতাড়ি তুলে খেয়ে নিই। একটা মাছ বড় হতে কতদিন লাগে জানেন? 2 বছর লাগে। একটা ছোট মাছ বড় হতে 2 বছর লাগে। এর জন্য আমি এগ্রিকালচার ডিপার্টমেন্টের আন্ডারে যতগুলো আমাদের বড় বড় জলাশয় আছে সেখানে আমরা মাছ বড় করি। অলরেডি 4-5 বছর ধরে আমরা শুরু করেছি। আগে সব ডিম আসতো হায়দ্রাবাদ থেকে, এখন আমরা হাঁসেরও পোলট্রি করে দিয়েছি, মুরগিরও পোলট্রি করে দিয়েছি। এখন 90% ডিম আমরা নিজেরা উৎপাদন করি। আগে পেঁয়াজ আসতো মহারাষ্ট্রের নাসিক থেকে, এখন মুর্শিদাবাদ জেলা, মালদা জেলা, বাঁকুড়া জেলা, পুরুলিয়া জেলা, বীরভূম জেলা, অনেক জেলাতেই পেঁয়াজের চাষ হয়। আমোদি প্রমোদি বাবুরা একটু জেনে রাখুন, আপনাকে বাংলার মাছ নিয়ে ভাবতে হবে না। আপনি অন্য রাজ্যে বাংলার মাছ খাওয়া কেন বন্ধ করেছেন তার উত্তর আগে দিন। মাংস খাওয়া কেন বন্ধ করেছেন তার উত্তর আগে দিন। আমি বলছি না সবাইকে মাছ মাংস ডিম খেতে হবে, যার ইচ্ছে সে রুটি চাপাটি খাবে। जिसका मर्जी वो खाना खाएगा, वो लिट्टी खाएगा, वो क्या खाएगा नहीं खाएगा वो अपना अपन का बात है। लेकिन अब झूठा क्यों बोलते हैं? करते लूट बोलते झूठ। এত মানুষের নাম কাটার প্রয়োজন কেন ছিল বলুন তো বাংলার মা ভাই বোনেরা? আজকে বাংলাকে ওরা দখল করতে চায়, পারছে না কিছু করতে, তাই বাংলাকে জোর করে দখল করতে হবে। সেই জন্যে 90 লক্ষ মানুষের নাম বাদ দিয়েছে। আর আমি লড়াই করতে করতে রাস্তায় যেমন বসেছি, সুপ্রিম কোর্টে গিয়েও প্রিট করে 32 লক্ষ লোকের নাম ভোটার লিস্টে তুলে দিয়েছি। বাদ বাকিটাও জেনে রাখুন, আগামী দিন আমরা তুলব। দুঃখ একটাই, কথা ছিল ট্রিব্যুনালে যাদের এখনো ওঠেনি তারা যাবে, অ্যাপিল করবে, কিন্তু প্রথম ফেজে তাদের ভোট দেওয়ার অধিকার আমি জানি না তারা পাবে কি না। আপনাদের ভোট সেকেন্ড ফেজে আছে, কিন্তু আমি চাই মানুষ ভোটাধিকারটা পাক। সে হিন্দু না মুসলমান না তপশিলি না ব্রাহ্মণ না কায়স্থ না ক্ষুদ্র, আমি এসব জানতে চাই না। সে তৃণমূল না অন্য পার্টি, আমার সেটাও জানার দরকার নেই। মানুষ মানুষের অধিকার পাক। কেন কেড়ে নিলেন ভোটাধিকার? কেন সবাইকে লাইনে দাঁড় করালেন? আধার কার্ড তৈরি করতে 1000 টাকা করে মানুষ পকেট থেকে খরচা করেছে। আগে বলতেন ব্যাংকের লিঙ্কেও আধার কার্ড চাই, পাসপোর্টের লিঙ্কেও আধার কার্ড চাই। তাহলে আজকে হঠাৎ কি হলো? ও মোটা ভাই, সাথে এসেছে ইডি সিবিআই, আর কি কি নিয়ে আসবে? থলিতে বাকি কি আছে? আমোদি প্রমোদি বাবু মাছের কথা বলছেন, আজকে বাংলায় এসে তার কারণ গায়ে লেগেছে। আগে উত্তরপ্রদেশকে জিজ্ঞেস করুন কেন বাংলার মাছের দোকানে গিয়ে হামলা হয়, কেন বাংলায় কথা বললে তাদের ওপর অত্যাচার হয়, আমাদের মানুষের ওপর অত্যাচার হয়, আমাদের শ্রমিকদের ওপর অত্যাচার হয়। আগে জিজ্ঞেস করুন। দিল্লিতে একটা আইটি ওয়ার্কার অফিসার তার ছোট্ট ছেলেকে নিয়ে গাজিয়াবাদে একটা হোটেলে উঠতে গিয়েছিল। তাকে আপনারা হোটেলে থাকতে দেননি, কারণ তিনি বাংলা ভাষায় কথা বলেছিলেন বলে। আরে আমি তো সব ভাষাকে ভালোবাসি, তো বাংলা ভাষায় তোমাদের কিসের অসুবিধে? আমরা কি ভুলে গেছি মোদের গরব মোদের আশা, আমাদেরই বাংলা ভাষা? বলছে আমরা নাকি অনুপ্রবেশের কারখানা করেছি। আমি জিজ্ঞেস করি, চ্যালেঞ্জ করছি,
আমোদি প্রমোদি বাবুকে, মোটা ভাইকে বলুন বর্ডার আটকানোর কথা কার দায়িত্বে আছে? কে? সেন্ট্রাল গভর্নমেন্ট। কোল ইন্ডিয়া কার আন্ডারে? সেন্ট্রাল গভর্নমেন্ট। বিএসএফ কার? সেন্ট্রাল গভর্নমেন্ট। প্লেন কার? সেন্ট্রাল গভর্নমেন্ট। কাস্টমস কার? সেন্ট্রাল গভর্নমেন্ট। তো সবই যদি আপনার হাতে থাকে, আপনি তো পাহারা দেন, তাহলে আপনি কাকে অনুপ্রবেশকারী বলছেন? আপনাদের মতো অনুপ্রবেশকারী আর কেউ নেই, আর কেউ নেই, আর কেউ নেই। বাংলা ভাষায় কথা বললেই অনুপ্রবেশকারী, আর তোমরা ছদ্মবেশী শয়তান, তোমরা অত্যাচারী, তোমরা স্বৈরাচারী, তোমরা দুরাচারী, তোমরা মহাবীরদের সম্মান দাও না, ওদের নিয়ে খেলা করো। মুখ খুলবো? মুখটা খুলছি না এখনো, কারণ আমরা একটা সীমারেখা মানি, সারা বিশ্ব জেনে গেছে, নতুন করে বলার দরকার নেই। মনে রাখবেন, রাজনীতি করতে গেলে নিজেদের চরিত্র আগে ঠিক রাখতে হয়। নিজের চরিত্র যদি নষ্ট হয়ে যায়, সব কিছু নষ্ট হয়ে যায়। একটা সতর্ক করে যাই মা ভাই বোনেরা, আপনাদের এখানে অনেক টাকা ডিস্ট্রিবিউশন হচ্ছে, আমি শুনছি। টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে, গরিব লোকেদের হাতে মিছিল করার জন্য 500 টাকা করে দিচ্ছে। বাইরে থেকে আর্মস নিয়ে আসছে, বাইরে থেকে গুন্ডা আমদানি করছে, বিহার থেকে, ইউপি থেকে। আমার এখানে বিহার ইউপিবাসী যারা থাকে তাদের আমি সম্মান করি। उसको लिए मेरे को कुछ कहना नहीं है, जो बंगाल में रहता है बंगाल का वोटर है। लेकिन जरा बंगाल का वोटर नहीं है, जो बाहर से आते हैं ट्रेन में, बस में बांग्ला दखल करने के लिए, उसको हम क्षमा नहीं करेंगे। কি দরকার বন্দুকের বলুন তো? যদি গণতান্ত্রিক সিন্দুক থাকে আমাদের হাতে, গণতন্ত্রই তো সবচেয়ে মজবুত যন্ত্র। এর থেকে বড় আর কি হতে পারে? এর থেকে বড় তো কিছু হতে পারে না। তাই আমি মনে করি, ছলে বলে কৌশলে 5 বছর বাংলার টাকা বন্ধ করে রেখে দিয়েছো। 2 লক্ষ কোটি টাকার উপর আমরা পাই। 100 দিনের কাজের টাকা বন্ধ, জল স্বপ্নের টাকা বন্ধ, পথ নির্মাণের টাকা বন্ধ, গ্রামীণ আবাসনের টাকা বন্ধ। আর দেখছো তুমি চোখে শুধু, তোমার 2 চোখ বন্ধ। তুমি করবে উন্নয়ন? তোমাকে তো মানুষ পরিবর্তন করেছিল দেশে, যে তুমি অনেক দেশকে দেবে। আজকে গ্যাস পাচ্ছেন, কালকে পাবেন না, জেনে রাখুন। এটা ইলেকশনের জন্য আমি চিৎকার করেছি, সব কটাকে ডেকে মিটিং করেছি। তাই ইলেকশনের পরে আর গ্যাসও পাবেন না, ওটা গ্যাস বেলুন হয়ে উড়ে যাবে। আবার ডিজেলের দাম বাড়বে, অলরেডি অনেক বেড়েছে। আবার পেট্রোলের দাম বাড়বে।